চলে এলো আজকের ভাইরাল টপিক, যেটা আপনি আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওতে দরদর করে ভিউ চলে আসবে এবং হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং চ্যানেল থেকে ইনকামও করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সুপার ভাইরাল কন্টেন্ট নিয়ে হাজির হলাম, যে কন্টেন্টে আপনি তাল মিলিয়ে যদি ভিডিও বানান তার বিনিময়ে কিন্তু আপনার ভিডিওতে দরদর করে ভিউ চলে আসবে। তো চলুন আজকের সেই স্পেশাল ভাইরাল কন্টেন্ট আসলে কি হতে চলেছে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, জলদি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল কন্টেন্ট আসলে কি হতে চলেছে বা আজকের সেই স্পেশাল কন্টেন্টটা মূলত কি। প্রথমেই তার জন্য আমি চলে আসবো ইউটিউবের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে প্রথমেই চলে আসছে শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরে যে সিনেমাটা মুক্তি পাবে, সেই সিনেমাটার নাম হচ্ছে প্রিন্স। তো ইতিমধ্যে প্রিন্সের কিন্তু টিজারটা চলে আসছে, অনেকেই দেখতে পাচ্ছেন আপলোড করা শুরু করে দিয়েছে। আমি ইউটিউব সার্চে চলে আসলাম, প্রিন্স টিজার লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে শাকিব খানের কিন্তু প্রিন্সের সেই টিজারটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। 3 ঘন্টাতে 1,10,000 ভিউ কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিওতে আরো কিন্তু ভিউ বেশি আছে। মিনিমাম 3 ঘন্টাতে 3 লাখের উপরে কিন্তু ভিউ চলে আসছে। আচ্ছা, এখন আপনি যদি এই প্রিন্সের টিজারটা নিজে ডাউনলোড করে যদি আপলোড করেন, তার বিনিময়ে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে এবং হ্যাঁ, আপনার চ্যানেলটাও কিন্তু মনিটাইজ হবে এবং আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এই রমজানের ঈদে কিন্তু আপনারা 12টা সিনেমা পেতে চলেছেন সিনেমা হলে। এবার বিষয়টা মাথায় রাখবেন, এই 12টা সিনেমার যদি টিজার, ট্রেইলার, গান সবগুলো নিয়ে যদি আপনারা জাস্ট ডাউনলোড করে যদি আপলোড করে দেন, তার বিনিময়ে কিন্তু আপনার ইনকাম হবে এবং হ্যাঁ, আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। ভাই, আমার পুরো কথা না শুনে যদি আপনি আমার কথাগুলো কাটছাট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে যদি আপনারা হাসাহাসি করেন, তাহলে ভাই আপনি মূর্খ ছাড়া কিছুই না। কারণ আগে আমার কথা আপনার বুঝতে হবে। প্রথমে আপনি জাস্ট এই 5-10 সেকেন্ড কাটাকাটি করে মানুষের কাছে আমাকে হাস্যকর ভাবে উপস্থাপন করবেন, এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। এই ঈদকে কেন্দ্র করে সিনেমা হলে টোটাল 12টা সিনেমা কিন্তু প্রকাশিত হবে বা রিলিজ হবে। তো এই 12টা সিনেমার কিন্তু আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পারছেন, একটা দুইটা সিনেমার কিন্তু আপনারা টিজার ইতিমধ্যে পেয়ে গেছেন, একটা দম সিনেমা আর একটা হচ্ছে প্রিন্সের। এছাড়াও আপনারা রাক্ষস সিনেমার অনেক আগে আপনারা একটা ফার্স্ট লুক দেখতে পেয়েছিলেন। তো এখনো পর্যন্ত টিজার আসে নাই, ট্রেইলার আসে নাই, গান আসে নাই, মানে মোটামুটি বলা চলে যে কোন সিনেমারই কিন্তু টিজার ট্রেইলার পুরোপুরি ভাবে প্রকাশিত হয় নাই এবং কিন্তু গানগুলো কিন্তু প্রকাশিত হয় নাই। তো দেখেন, যদি এই যে আপনারা একটু মাথায় রাখবেন যে 7টা দিনে যদি আপনারা চ্যালেঞ্জ নেন, মানে আজকে থেকে যদি 7 দিনের চ্যালেঞ্জ নেন এবং এই 7 দিনটা যদি আপনি কন্টিনিউ ভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন, তাহলে হ্যাঁ, আপনার কন্টেন্টে ভিউ চলে আসবে এবং হ্যাঁ, আপনিও চ্যানেল মনিটাইজ পাবেন, ইনকামও করতে পারবেন। আমার কথা একটু আপনার পরিষ্কার মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে, তাহলে কেবলমাত্র আপনি কন্টেন্ট ভাইরাল করে মনিটাইজটা করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝাই, তাহলে আশা করি আমার কথাটা বুঝতে পারবেন। যেমনটা বলেছিলাম যে আপনি এই সমস্ত 12টা সিনেমার বা যে কয়টা সিনেমায় আসুক সমস্যা নেই, এই সিনেমাগুলোর প্রথম কথা হচ্ছে টিজার, ট্রেইলার, গান যা আসবে সবকিছুর এক কথায় আপনাকে ডাউনলোড করে এগেইন আপলোড করতে হবে, ভিডিও বানাইতে হবে, তাহলে আপনার চ্যানেলে ভিউ আসবে, মনিটাইজ হবে, ইনকামও করতে পারবেন। কিন্তু এখানে শর্তটা হচ্ছে, অনেকেই বলবেন ভাই ডাইরেক্ট যদি আমরা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেই, এইটা তো রিউজ কন্টেন্ট হবে। আপনারা তো অনেক দিন ধরে আমাদেরকে এটা বলতেছেন, তাহলে আপনি কেন বলতেছেন ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড করে দিব? দাদা, একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন খেলাটা। প্রমাণ সহকারে দেখাবো। এই মুহূর্তে চলে আসলাম ইউটিউবে রিউজ কন্টেন্টের পলিসি। দেখতে পাচ্ছেন আমার নিজের একটা ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসছে। তো এই রিউজ কন্টেন্টের কিন্তু একটা পলিসিতে পরিষ্কার করে বলা আছে যে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন বা মনিটাইজ পাবেন, কোন ধরনের কন্টেন্টে মনিটাইজটা পাবেন না। 5 নাম্বার পয়েন্ট আপনারা খেয়াল করে দেখেন, এখানে কি লেখা আছে, রিঅ্যাকশন ভিডিওস হোয়ার ইউ কমেন্ট অন দা অরিজিনাল ভিডিও। তার মানে আপনি চাইলে একটা অরিজিনাল ভিডিও, মানে অন্যের ভিডিওতে আপনি জাস্ট মন্তব্য করার কারণে আপনার সেই কন্টেন্টটাতে আপনি মনিটাইজটা পাবেন। এইখানে কিন্তু পরিষ্কার করা বলা আছে এক্সাম্পলস অফ হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজ। উদাহরণ সাপেক্ষে কোন ধরনের কন্টেন্টকে ইউটিউব মূলত পার্টনার প্রোগ্রামে অ্যাকসেপ্ট করায় বা গ্রহণ করায়, সেটার কিন্তু উত্তরটা আপনারা এখন পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে আমরা তাহলে কিভাবে এদের ট্রেইলার বা টিজারে বা গানে আমরা কিভাবে আসলে মন্তব্য করাবো, চলেন এখন দেখাবো আপনাদেরকে আসল প্রমাণ। ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার তাকান মনোযোগ দিয়ে, দেখতে পাচ্ছেন ইনারা কিন্তু ইতিমধ্যে যে প্রিন্স টিজার নিয়ে কিন্তু এখন ইতিমধ্যে রিভিউ ভিডিও কিন্তু শুরু করে দিয়েছেন। আমি জাস্ট এখান থেকে ভিডিওটা একবার প্লে করে দিলাম, সাউন্ডটা কমাই দিলাম। এবার জাস্ট আমি ভিডিওটা একটু টেনে দিব। ভিডিওটা টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এদের ভিডিওতে কিচ্ছু নেই, শুধুমাত্র এই যে টিজারটাকে কেন্দ্র করে তারা শুধুমাত্র গল্প করছে। এই গল্প করার কারণে দেখতে পাচ্ছেন 3 ঘন্টায় 3.4K ভিউ চলে আসছে। চ্যানেলটার মধ্যে ভিজিট করলাম, ভিজিট করার পর দেখতে পাচ্ছেন যে এরা কি শুরু করে দিয়েছে, দেখেন 4 ঘন্টা আগেও দিয়েছে, 23 ঘন্টা আগেও দিয়েছে, ঠিক আছে। মানে আজকে থেকে কিন্তু তারা ভিউ পাবে, ঠিক আছে, কারণ অলরেডি টিজারটা প্রকাশিত হয়েছে, এখন তারা ভিউ পাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, তার ভিডিওতে কিন্তু তেমন ভিউ নাই। যেই মাত্র টিজার আসা শুরু হয়ে গেছে তখন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন 3 ঘন্টায় 3,500 ভিউ কিন্তু চলে আসছে। তো এভাবে আপনার যদি ইউটিউব চ্যানেলে ভিউ না এসে থাকে, তাহলে এখন চাইলে আপনারা ট্রেন্ডিং এই টপিকটাকে আপনারা জাস্ট কাজে লাগাইতে পারেন। দেখেন, এটা গেল 1 নাম্বার একটা ক্রিয়েটরকে। আমরা আরেকটা ক্রিয়েটরকে দেখাবো। এই যে আমরা যেমনটা বলেছিলাম যে আপনি অন্যের একটা ভিডিওতে মন্তব্য করবেন, কেমন মন্তব্য দেখেন। এই যে 1 ঘন্টা আগে এনারা কিন্তু আপলোড করে দিয়েছে, আমি জাস্ট এখানে জাস্ট ভিডিওটা প্লে করে দিলাম। ভিডিওটা প্লে করে দেওয়ার পর একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এরা
এরা কিন্তু ক্যামেরার মধ্যে বসে আছে এবং এইখানে মাঝখানে কিন্তু একটা ভিডিও প্লে করে দিয়েছে, একটা লেয়ার যুক্ত করেছে। ওই লেয়ারে কি করছে, ওই টিজারটা জাস্ট ওই টিজারটা কিন্তু এখানে যুক্ত করে দিয়েছে। তার মানে আপনি ক্যামেরার সামনে আসবেন, আপনার সাইডে জাস্ট আপনি টিজারটাকে প্লে করে দিবেন। এবার প্লে করে দেওয়ার পর আপনি মন্তব্য করবেন। মন্তব্য মানে কি, একটা কমেন্ট করা। ভাই কমেন্টটা কিভাবে করবেন, এখন টিজারটা দেখবেন 2 4 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখার পরে আপনি জাস্ট স্টপ করবেন। স্টপ করে বলবেন ওয়াও এত সুন্দর টিজার, ওরে বাবা এই ক্যারেক্টারটা তো খুব দারুণ, ফাটাই অভিনয় করেছে। মানে ভাই এই সমস্ত টিজারে আপনি যত পাম্পটি দিতে পারবেন, তেল দিতে পারবেন, ততই কিন্তু দর্শক আপনার পক্ষে চলে আসবে এবং আপনার ভিডিওতে ভিউ আনার জন্য কিন্তু ওই দর্শক আবার আপনার কন্টেন্টটাকে শেয়ারও করবে। ভাই শুনেন, শাকিব খানের বাংলাদেশে একটা বিশাল বড় ক্রেজ আছে। তো এই যে যারা শাকিব প্রেমী আছে, শাকিবিয়ান যারা আছে, তো এরা কিন্তু অন্য রকমের পাগল। যদি আপনি একটু শাকিবের পক্ষে কথা বলতে পারেন বা আপনি যদি এই শাকিব খানের টিজার গুলো বা ট্রেইলার গুলো দেখে যদি একটু প্রশংসা করতে পারেন, এদের কিন্তু বিশাল একটা অডিয়েন্সের আপনি সাপোর্ট পাবেন। শুনেন, যদি আপনি সব ট্রেইলার টিজার মানে সবকিছুতেই যদি থাকতে চান, তাহলে সবাইকে আপনার পজিটিভ বলতে হবে এবং টুকটাক কিন্তু নেগেটিভও বলতে হবে। যদি শুধু পজিটিভই বলে দেন তাহলে বলবে পাঁচাটা লোক, এর কন্টেন্ট কেউ দেখো না, একে স্কিপ করো। এইগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ভালোকে ভালো বলতে হবে এবং মন্দকে মন্দ বলতে হবে। আমি মনে করি একদম সহজ একটা কাজ হচ্ছে টিজার ট্রেইলার গান এগুলা রিভিউ করা। ভাই এই সাইডে জাস্ট প্লে করে দেয়, কোনো কাজ নাই সেটা, শুধু দেখবেন আর কথা বলবেন। দেখতে পারছেন, এই কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। গত বছর ব্যাপক পরিমাণে ছিল, আমি আগে কন্টেন্ট বানাইতে পারি নাই। এই বছর কিন্তু একমাত্র এইরকম কন্টেন্ট আমি বানাই দিলাম। এটা গেল 1 নাম্বার চ্যানেলের খেলা। এই চ্যানেলের মধ্যে এখন একটু ঢুকলাম, ঢোকার পরে এখন দেখবেন যে ভাই এদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। এরা কিছুক্ষণ পর পরই দেখবেন এই টাইপের কন্টেন্ট প্রচুর পরিমাণে আপলোড করতেছে। ঠিক আছে, আচ্ছা চলে আসলাম। তারপরে দেখেন আরো একটা চ্যানেল, এই যে দেখতে পারছেন, এটা কিন্তু এই যে আরেকটা চ্যানেল 2 ঘন্টা আগে কিন্তু আপলোড করেছে ইনি, এবং ইনার ভাষাটা সম্ভবত কোনটা আমি জানি না, ও বাংলা ভাষা এখানে দেওয়া আছে, মনে হচ্ছে হিন্দি সম্ভবত। দেখতে পারছেন মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মানে সমস্ত দেশ থেকে কিন্তু এই যারা বিশেষ করে রিভিউ এর কাজ করে, টিজার টেইলার, এরা কিন্তু রিভিউ শুরু করে দেয়। ঠিক আছে, শাকিব খানের একটা বিশাল ক্রেজ আছে, মানে সারা দেশে কম বেশি যাই হোক, তো এর কারণে কিন্তু বিশাল একটা ফ্যান বেজ আছে, যার কারণে কি হয়, যারাই কন্টেন্ট বানায় মোটামুটি ভিউ পেয়ে যায়। তো দেখতে পারছেন এরা কিন্তু শুরু করে দিয়েছে। তো এইভাবে আসলে আপনাকে মানে কন্টেন্ট গুলো বানাইতে হবে। ঠিক আছে, টিজার টেইলার আপনি সামনে প্লে করে দিবেন, দিয়ে জাস্ট আপনি কথা বলবেন। আবার যদি আপনি কথা নাও বলেন ভাই, তাও মনিটাইজ পাবেন, কিচ্ছু বলা লাগবে না, জাস্ট আপনি এসে এখানে মানে দেখবেন আর হাসবেন, মানে স্যাড টাইমে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, শুধু যদি হা করে একটা ছবি লাগিয়ে থাকেন ভাই, এই ধরনের কন্টেন্ট বানাবেন না কেউ। ঠিক আছে, জাস্ট আপনি ক্যামেরার সামনে আছেন, র ভাবে দেখতেছেন, আপনার চোখের পলক ফেলতেছেন, ঠিক আছে, এবং দেখতেছেন, হাসতেছেন। সো এইগুলো কিন্তু দরকার, তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। দেখতে পারছেন আরো অনেক চ্যানেল বানাইছে ভাই, এইভাবে ধরে ধরে দেখানোর কোনো মানেই হয় না। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পারছেন MHP এন্টারটেইনমেন্ট, এরাও কিন্তু কথা বলার জন্য চলে আসছে, এবং ইনফ্যাক্ট বাংলা, এই ছেলেটা ভালোই কন্টেন্ট বানায়, ওর কথার তেজ আছে ভাই। তো এই কন্টেন্টটাও দেখবেন, ও কিন্তু রিভিউ শেয়ার করেছে টিজারটা। এবং দেখতে পারছেন এন্টারটেইনিং প্রিন্স 3 ঘন্টা আগে দিয়েছে 8.7 কে অলরেডি কিন্তু ভিউ পেয়েছে। এরাও কিন্তু এই যে সাইডে যে মনিটর দেখতে পারছেন, এই মনিটরে কিন্তু প্লে করে করে এরা কথা বলে। ঠিক আছে, আবার অনেক সময় প্লে করেও না। এবার দেখেন আরো একটা চ্যানেল দেখায়, শারদ মিউজিক ভেঞ্চুরিজ। এই যে দেখতে পারছেন এই চ্যানেলটাতে দেখতে পারবেন যে মানে সেকেন্ডে ঘন্টায় দেখবেন কন্টেন্ট চলে আসবে। দেখতে পারছেন 3 ঘন্টায় 23,000 ভিউ পেয়েছে। ঠিক আছে, তো এরা কিন্তু আগে কি ভিডিও বানাইতো আপনারা মোটামুটি সবাই জানেন। তো এরা কিন্তু সম্পূর্ণভাবে এই টিজার টেইলার রিভিউ কিন্তু চলে আসছে, এবং শাকিব খানের কন্টেন্ট পাইলে হয় ভাই, মাখনের মতো কন্টেন্ট বানায়, কারণ ওরা জানে এখানে মজা তারা পেয়ে গেছে। কারণ ওই যে যদি আপনি ক্যারেক্টারের বা হিরোর যদি পক্ষে কাজ করতে পারেন, তো প্রচুর পরিমাণে হিরোকে যারা সমর্থন করে এই ধরনের অডিয়েন্সকে আপনারা পেয়ে যাবেন। আর এই অডিয়েন্সকে যদি একবার ধরে রাখতে পারেন ভাই, কপাল আপনার এমনিতেই খুলে যাবে। সারা জীবন শুধু এগুলো নিয়েই কথা বলবেন, দেখবেন বিনিময়ে আপনি ইনকামও করতে পারছেন, আবার একটা বিশাল ফ্যান বেজের মালিক আপনিও হচ্ছেন। তো এটাও জিনিস কিন্তু আপনার বুঝতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাগলি। এই পাগলি তো প্রচুর পরিমাণে মানে ভাই, এই ইনার নাম আমি কেন পাগলি দিয়েছি, ইনি হচ্ছে সিনে প্রেমীদের জন্য খুবই উন্মাদ, যার জন্য আমি ওনার নাম দিয়েছি পাগলি। আপনারা কেউ আবার নেগেটিভ দিকে নিয়েন না। বিষয়টা হইতাছে কি, উনি ওই আমি আগে দেখতাম যখন ফার্স্ট মানে আজ 2-3 বছর ধরে দেখতেছি, তো যখনই কোনো সিনেমা রিলিজ হয়ে যায় শাকিব খানের বা অন্যান্য হিরোর, তো এরা কি করে, যে এই টিজার ট্রেলারটা চলে আসে ভাই, দেখার পরে ওরা যে এত খুশি হয়, মানে এই পাগলিটা এত পরিমাণ খুশি হয় ভাই, খুশিতে মনে হয় ও নিজেই আত্মহারা হয়ে গেছে। তো এজন্য ওনার নাম আমি দিয়েছি পাগলি, তাছাড়া কিছুই না, নো নেগেটিভ, অনলি পজিটিভ। ওকে, তো এই হলো বিষয়। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের আরো ছেলেরা রয়েছে, বাংলাদেশেরই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, বাঙালি তো একটু পেলে আর ছাড়ে না। এই দেখতে পাচ্ছেন আরিয়ান রিভিউ 1 ঘন্টা আগে দিয়েছে, 4.8 কে ভিউ অলরেডি পেয়ে গেছে। তো এদের কিন্তু সোনালী সময়টা হচ্ছে এখন, যারা টিজার টেইলার রিভিউ করে ঈদের সময়, যেহেতু বাংলাদেশে বেশিরভাগ সিনেমা আসে, সো এই ক্ষেত্রে কিন্তু এদের এখন বর্তমান সোনালী সময়। আর একটা কথা বলি, ঈদের বাহিরে কিন্তু সারা বছরই ইন্ডিয়াতে অন্যান্য দেশে সিনেমা যেহেতু রিলিজ হয়, তো যারা বিশেষ করে টিজার টেইলার রিভিউ করে ওরা কিন্তু পরবর্তীতে ওগুলো করে, অথবা বাংলার যে পুরনো সিনেমাগুলো আছে এগুলোকে কিন্তু তারা রিভিউ করে। এবার অনেক তো আপনারা প্রমাণ দেখলেন। মেন কথা হচ্ছে ভাই, আপনি যদি এখানে জাস্ট প্রিন্ট টিজার লিখে সার্চ করে দেন, সার্চ করে দেওয়ার পর এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে ফিল্টারে চাপ দিয়ে যদি এখান থেকে আপনারা আপলোড ডেট যদি টু ডেটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাইতে যদি ক্লিক করে দেন, দেখবেন প্রচুর পরিমাণে মানুষ এই ধরনের কন্টেন্ট গুলো রিভিউ করেছে, কন্টেন্ট গুলো বানিয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু
কিন্তু ভিউ পেয়েছে, সিনেব্রোস তো অলওয়েজ ভিউ পায়। তো দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ভিউ পেয়েছে এবং এরা কিন্তু ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেছে। আমি জাস্ট তাড়াতাড়ি তো ভিডিওটা বানাইলাম, ঠিক আছে, এই 3 ঘন্টা পরে অলরেডি আমি কন্টেন্ট বানাইতেছি। তার মানে দেখতে পাচ্ছেন আমার এই 3 ঘন্টার পরে আরো মানুষ কিন্তু কন্টেন্ট বানাবে, মানে টিজার গুলো কিন্তু রিভিউ করবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আপনারা যারা এই ধরনের টিজার গুলোকে রিভিউ করতে চান বা মন্তব্য টাইপের যদি ভিডিও বানাইতে চান, প্রথমে এই কন্টেন্টটার জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করে এই যে শেয়ারে চাপ দিয়ে লিংকটাকে জাস্ট আপনারা কপি করে যে কোনো একটা ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। সো এবার আপনি কাইনমাস্টার অথবা ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ভিডিওটা আপনি এডিট করবেন কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এবার ভিডিওতে চাপ দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। প্রথমে ক্যামেরা দিয়ে আপনি চাইলে একবার শুট করে নিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরাটার রেকর্ডটা চালু করে দিয়ে আপনি একটা মোবাইল দিয়ে ভিডিও দেখবেন, আর জাস্ট আপনার ক্যামেরাতে কিন্তু আপনার অরিজিনাল সবকিছু রেকর্ড হচ্ছে আর আপনি কিন্তু ফোনে দেখতেছেন। আর এই ফোনটাকে আপনারা স্ক্রিন রেকর্ড কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয়। আর স্ক্রিন রেকর্ড যদি আপনার করার প্রয়োজন না হয় তাহলে পরবর্তীতে আপনি জাস্ট ওই দেখবেন আর ভিডিওটা এখানে বসাই দিবেন লেয়ার যুক্ত করে। তো কিভাবে করবেন দেখেন, আমি একটা র ভিডিও করে নিয়েছি। আপনি ধরেন এরকম চাইলে একটা র ভিডিও করতে পারবেন। র ভিডিও করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে পিআইপি, এই পিআইপি তে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আপনার সেই সিনেমার যে ট্রেইলারটা আছে ওইটাকে আপনারা নেবেন। তো এক্সাম্পল মনে করেন যে সিনেমার ট্রেইলারটা হচ্ছে এইটা, তো এটাকে আমরা নিলাম। নেওয়ার পরে জাস্ট আপনি যে কাজটা করবেন, এটাকে আমি এখন বর্তমানে একটু ঘোরাই দিলাম। এই যে ঘোরাই দিলাম, ঘোরাই দেওয়ার পর কিন্তু এখন জাস্ট আমি যদি কথা বলি যে দেখো এই ট্রেইলারটা তোমরা একটু দেখো কেমন লাগে, তো আপনিও জাস্ট এদের সাথে দেখবেন, মানে আপনিও ভিডিওতে দেখলেন বা যা মন্তব্য করার ভাই আপনার মতো করে। আপনি তো টিজার যারা রিভিউ করেছে এদের ভিডিওগুলো একটু করে দেখবেন, দেখার পরে হ্যাঁ আপনিও বানাবেন, ওরা যা বলেছে আপনি তাই বলবেন ভাই, একদম সহজ কাজ। তো এভাবে কাজটা করার পর আপনি পুরো ভিডিওটা ঠিকঠাক মতো রেখে যতটুকু আপনার কাটার প্রয়োজন হবে কেটে জাস্ট আপনি ডিলিট করে দিবেন। ভিডিওটা একটু কালার গ্রেডিং করে দিবেন। দেওয়ার পর জাস্ট এক্সপোর্টের চাপ দিয়ে আপনি এখান থেকে 1080p টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এফপিএস টা 60 এফপিএস রাখবেন। তারপর MP4 থাকবে, বা জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে এবার র ভিডিওটাকে আপলোড করে দিবেন, একটা থাম্বনেল বানায় দেখবেন আপনার খেলাটা ঘুরে গেছে। এই ছোট্ট একটা কাজ আপনার করতে হবে, আহামরি কষ্টের কাজ না, সহজ একটা কাজ। বর্তমানে এই ট্রেন্স টিজারটা কিন্তু রিলিজ হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে শাকিব খানের আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ চলে আসছে। ইউটিউবে দেখতে পারছেন খুবই কম ভিউ, 3 ঘন্টায় দেখলেন 1 লাখ প্লাস। তো ওয়াইটি স্টুডিওতে কিন্তু আরো বেশি ভিউ আছে। তবে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে শাকিব খানের কিন্তু ফেসবুক যেটা প্রফেশনাল আইডি রয়েছে, ঠিক আছে, তো এই ফেসবুক প্রফেশনাল আইডি বা পেজ যেটাই আপনারা বলেন, এই আইডিতে আপনারা আসলে দেখতে পারবেন যে অলরেডি 3 ঘন্টাতেই 1 মিলিয়ন কিন্তু ভিউ হয়ে গেছে এবং 11,000 প্লাস কমেন্ট এবং 92,000 কিন্তু লাইক পড়েছে। তার মানে বিশাল একটা হাইপ আছে। সময়টাকে আপনারাও কাজে লাগান, যারা এতদিন সফল হতে পারেন নাই, এখন চাইলে একটু রিভিউ কাজ করে আপনারা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন, কন্টেন্টে ভিউ আনতে পারেন, ঠিক আছে। ঈদকে কেন্দ্র করে যত সিনেমা আসবে, যত গান আসবে, সেম প্রসেস খাটিয়ে আপনারা চাইলেই কন্টেন্ট বানাইতে পারেন। আর হ্যাঁ, আপনার চ্যানেল মনিটাইজ হবে, আপনি ইনকামও করতে পারবেন। ঈদের পরবর্তী সময়ে আপনারা আসলে কি কাজ করবেন দেখবেন, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে সিনেমা প্রকাশিত হয়, টিজার প্রকাশিত হয়, সেগুলোকে রিভিউ করতে পারেন। অথবা বাংলাদেশে দেখবেন বিভিন্ন নাটক চলে আসে, ড্রামা চলে আসে, সো এগুলোকে চাইলে আপনারা রিভিউ করতে পারেন, বেটার কাজ হবে। আবার বাংলাদেশের যে ওল্ড মুভিগুলো আছে এগুলোকে চাইলে আপনারা রিভিউ করতে পারেন, বা আপনি চাইলে বিভিন্ন মিমি তৈরি করতে পারেন, ঠিক আছে, বা আপনি চাইলে বাংলাদেশের বর্তমান ট্রেন্ডিং যে মিমিগুলো আসছে সো এগুলোকে রিভিউ করতে পারেন। সেভাবে এভাবে কিন্তু আপনারা সারা বছরই কিন্তু মেতে থাকতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশনে, যার কারণে আপনার কিন্তু আর্নিংটাও হবে। আর এই ধরনের কন্টেন্ট যেহেতু বানাইতেছেন, আপনারা অবশ্যই ফেসবুকেও আপলোড করার চেষ্টা করবেন। জানি কিছু মিউজিকের কারণে প্রবলেম হয়, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার। যেগুলোতে আপনার অ্যাকচুয়ালি মন্তব্য শেয়ার করতেছেন কপিরাইট ফ্রি আছে, সবগুলোতে তো কপিরাইট লাইসেন্স থাকে না, তো ওইগুলো কন্টেন্ট গুলো কিন্তু ফেসবুকে আপলোড করতে পারবেন এবং হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজটাও কিন্তু পেয়ে যাবেন। সময়টা আপনারা কাজে লাগাইতে পারেন। যেহেতু এখন রমজান মাস, আমি বেশি কথা বলতে পারলাম না, আমি আরো ডিটেইলে বলার চেষ্টা করতেছিলাম, বাট পারলাম না কেন আমি জানি না। তারপরেও ভিডিও অনেক বড় হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, কি করেন ভাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।